গুড মর্নিং ফ্রম লাটাগুড়ি। তো আজকে আমরা এই লাটাগুড়িতে কালকে এসে পৌঁছেছি রাত্রি 10:30টার সময়। তারপর ডিনার করে এখানে শুয়ে পড়েছিলাম। আর এই হচ্ছে আমাদের স্টেটা, গ্রাসহপার্স কুইন রিসর্ট। এই দেখো আমাদের স্টে, আর চারিদিকে চা বাগান ভর্তি। আর এখানে পুরো কটেজ রুমগুলো আছে। আর রাত্রিবেলা একটু ম্যাপে খুঁজে পাওয়াটা একটু মুশকিল, কারণ ম্যাপটা পুরোটা আসে না, একটু এদের হেল্প নিতে হয়। আর এইখানে আমাদের বাইক দাঁড় করিয়ে রেখেছি। কোল্ড স্টার্টও করা হয়ে গেছে সবে, আর আমরা লিভও করে নিয়েছি অলরেডি। আর এই হচ্ছে হোমস্টে, আমাদের স্টেটা। আজকেও আকাশ মেঘলা, তো বৃষ্টিও হতে পারে। আর কালকে আমরা গাড়ি চালিয়েছি, একবার দেখিয়ে দিই তোমাদের। 682 কিলোমিটার। আর স্পিড আমরা এভারেজ স্পিড 57 ছিল। আর পুরোটা রাইড করতে টাইম লেগেছে 11 ঘন্টা 57 মিনিট, 12 ঘন্টার মতো। আর এইদিকে ওনাদের স্টেটা আছে। এটা ওনাদের ডাইনিং স্পেস, যেখানে আমরা কাল ডিনার করেছিলাম। আর এটা ওনাদের স্টে। তো এখানে অনেক কটা অ্যাকোমোডেশন আছে, 4জন 6জনেরও অ্যাকোমোডেশন আছে। এটা পুরো চা বাগানের মাঝখানে। তো এই বলেই আজকের দিনটা শুরু করলাম। তো আজকে আমাদের জার্নিটা অনেকটাই লং হবে। আজকেও প্রায় 550-650 কিলোমিটার আমাদের জার্নি করতে হবে। তো আমরা আজকে ভালুকপংয়ের দিকে যাব আসাম হয়ে। তো কোথায় যাচ্ছি, কি করছি, তো অবশ্যই সঙ্গে থেকো। একটু রুম আগোছালো আছে, তো এটা ইগনোর করো। এই ছিল আমাদের ডুয়ার্সের লাটাগুড়ির রুম। এখানে এই দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে, বিছানা, আর একটা ওয়াশরুম উইথ গিজার। তো তোমরা যদি শীতকালে আসো কোনো অসুবিধা হবে না। আর এদিকেও একটা ভিউ আছে। এই হচ্ছে ভিউ, আর ওই দিকটা হচ্ছে ডাইনিং হল। তো এই ছিল আজকের ট্যুর। এসিও আছে, বন্ধ করে দিলাম। তো আমরা বেরাবো, চলো। আর এখানেই আমরা বাইক রেখেছিলাম। তো আমরা রেডি হয়ে গেছি অলরেডি। ঘড়িতে এখন বাজে 8:30। আর এই আমাদের লাগেজও রেডি সব। আর দুটো বাইকই রেডি, আমরা সবাই রেডিও হয়ে গেছি। আর এবার বেরাবো। এই আমাদের ছিল রুম। আমরা এই গ্রাসহপার জঙ্গল কুইন, যার ফোন নাম্বার হচ্ছে 9432834351। তো এই নাম্বারে ফোন করে তোমরা বুক করে নিতে পারো। আর আমরা এটা অনলাইন বুক করেছি। এই চা বাগানের মাঝখানে সুন্দর পরিবেশ দিয়ে তোমরা থাকতে পারো। তো আমরা কালকে নাইট স্টে করেছিলাম। এইখানে পরপর কটেজ আছে, এই কটেজগুলোতে। তো এই হচ্ছে, তো আমরা এবার সেট আপ রেডি হয়ে গেছে। তো আমরা বেরাচ্ছি, আজকে ভালুকপংয়ের দিকে যাব।
চলো তো চলো, ঠাকুরের নাম নিয়ে প্রথমেই গাড়ি বন্ধ হয়ে গেল। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব বলে আজকে স্টার্ট করলাম। তো স্ল্যাশই আছে, বুঝে শুনে যেতে হবে, আস্তে আস্তে করে আয়। তো রাস্তা বেশ খারাপ। কালকে রাত্রিরে আমরা এসেছিলাম, বুঝতে পারছিলাম না, অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, ফোনও ডেড হয়ে গিয়েছিল, জঙ্গলের মধ্যেই ফোনটা বন্ধ হয়ে গেছে। তো আজকে আবার বেরিয়ে পড়লাম, 9টা বাজে। এখান থেকে 550 কিলোমিটার দেখাচ্ছে ভালুকপংয়ের ডিস্টেন্স। যেতে সময় লাগবে প্রায় 12 ঘন্টা কন্টিনিউ চালালে। তো দেখা যাক কতটা যেতে পারি আমরা। তো এই হচ্ছে মাঠের মাঝখান থেকে আমরা যাচ্ছি। কালকে যেমন যেমন গিয়েছিলাম তেমনি তেমনি যাব আজকেও। তো চলো, তো কালকে রাত্রে আমাদের একটা জায়গায় খুবই ফেঁসে গিয়েছিলাম, কারণ আমাদের সঙ্গে আর একটা যে বাইক এসছে প্রবলেম হয়ে গিয়েছিল। তো একজন ছিলেন, উনি সঙ্গে সঙ্গে ডাকতেই চলে এসেছিল, লোকাল লোকরা হেল্প করে দিয়েছিল অনেকটাই। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে চেন লিউপ করে নিয়েছি, কাল বৃষ্টিও হয়েছিল, লিউপ করে আমরা বেরিয়ে পড়েছি। পেট্রোল তো এখন কাল ফুল করেছিলাম, তো এখনও আছে, এখনও রেঞ্জ দেখাচ্ছে 350 কিলোমিটার। তো যেমন প্রয়োজন হবে তেমনি ভরে নেবো। চলো সঙ্গে থাকো, আর পরের আপডেট খুব তাড়াতাড়ি আসবে। আর রাস্তার কন্ডিশান কীরকম এই ডুয়ার্স থেকে ভালুকপং যাওয়ার, তো তোমাদের সবই বলবো। তো ব্লগের সঙ্গে অবশ্যই যুক্ত থেকো। এই জায়গাটায় আমরা হাতি দেখতে এসেছিলাম আগের বারে। এই জায়গাটা চলে যাচ্ছিল রাত্রিবেলা 1:30টার সময়। হ্যাঁ, আমরা আবার NH কানেক্ট করে গেলাম। তো আজকে আমরা ভালুকপং অবধি যাব। তো এদিকে দেখাচ্ছে মালবাজার 15 কিলোমিটার, শিলিগুড়ি এটা দিয়েও যাওয়া যায় 66 কিলোমিটার। তো চলো, আমরা ডান দিক নেবো। এখান থেকে আমরা ডান দিক নেবো। হ্যাঁ, এটা হচ্ছে চালসা। এই দেখ, দেখে নে, সোজা তোর মালবাজার। তো এইদিকেই আমরা চালসা থেকে ডান দিক নিয়ে নিয়েছি। এদিকেই আছে বীরপাড়া, তেলিপাড়া, সব এইদিকেই পড়বে। সেটা হয়েই আমরা জলদাপাড়া হয়ে আমরা ঢুকবো আসামে। আজকে আসাম থেকে আবার বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে তো আমরা যাব অরুণাচল প্রদেশের বর্ডার ভালুকপং হয়ে আমরা ঢুকবো। এখান থেকে আলিপুরদুয়ার 112 কিলোমিটার। তো রাস্তা খুবই ভালো। এদিকে
এই বিন্দু আমরা গিয়েছিলাম, ঝালং বিন্দু বলছিলাম না, ঝর্ণা পাহাড়। হ্যাঁ হ্যাঁ 24 কিলোমিটার। আমরা সোজা যাব আলিপুর, এই আলিপুর দুয়ারের দিকে। আর এই ডান দিক দিয়েও যাওয়া যায় 24 কিলোমিটার। এখানে একটা ব্রিজ হওয়ার কথা হচ্ছিল, লাটাগুড়ি। আর আমরা সোজা যাব আলিপুর দুয়ারের দিকে। তোমাদের 300 মিটার গিয়ে বলছে বাঁদিকে যেতে হবে। দেখ এই আলিপুর দুয়ারের দিকে আমরা যাব 72। হ্যাঁ কোথায়? দাঁড়া দাঁড়া, কোথায় খাবি একবার দেখি। যাবো আমরা আলিপুর দুয়ারের দিকে, কোচবিহার, গুয়াহাটি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি। তো আমরা বাঁদিকে যাব। কি বলছিস? ব্রেকফাস্ট কোথায় দোকান? হোম ডেলিভারি তো মা। কোনটা? সে তো চা। একটু ব্রেকফাস্ট করতে হবে। আমরা ব্রেকফাস্ট করে বেরাইনি। আর্লি বেরানোর কথা ছিল 6টা, সাড়ে 6টায়, সাড়ে 6টায়, ম্যাক্সিমাম 7টায়। বাট সেটা হয়ে গেছে 9টা, মানে 2 ঘন্টা লেট। আমরা অনেক রাত্রে জার্নি করে ফিরেছি, প্রায় 700 কিলোমিটার, মানে 687 কিলোমিটারের মতন গাড়ি চালিয়েছি। আর ঘুম ভাঙছিল না, তাও 1:30টায় আমরা শুয়েছি। এটা না আগে যাবে? আগে যাবি না একটু আগে যাবি? হ্যাঁ আগে পাবো না আগে। আমরা হোটেল থেকে 9টায় চেক আউট করে অলরেডি আমরা বীরপাড়ায় চলে এসেছি। তো বীরপাড়ায় আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, কারণ ব্রেকফাস্ট করতে সময় পাইনি। সকাল সকাল বেরোবো ভেবেছিলাম। তো এই আছে আমার বাইক, আর এইখানে আমরা দাঁড়িয়েছি মাস্টার স্টোর উইথ ভ্যারাইটিস। এখানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। আর চলে যাচ্ছে এদিকে গুয়াহাটি। আর এখান থেকে আমরা এসছি এই বীরপাড়া থেকে, আমরা গুয়াহাটির দিকে যাচ্ছি। জলদাপাড়া হয়ে আমরা গুয়াহাটির দিকে যাব। বাট গুয়াহাটিকে মোস্ট প্রবাবলি আমরা বাইপাস করে আমরা ভালুকপংয়ের দিকে চলে যাব, যেটা অরুণাচল প্রদেশের বর্ডার। সেখান থেকে আমরা অরুণাচল প্রদেশের, এই হচ্ছে পুরো কথা। তো চলো ব্রেকফাস্ট করে নিই। তো ব্রেকফাস্টে কি কি অর্ডার করেছি